আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে মূলত আমরা একটা বিল্ডিং কিভাবে এনালাইসিস করি। যখন আপনাদের কোনো একটা কাজ হচ্ছে আমরা করি, সেটা দ্রুত লাগে না। প্রজেক্ট বাস্তবায়ন যত ছোট থেকে বড় প্রজেক্ট যেটাই হোক না কেন, আমরা প্রত্যেকটা বিল্ডিং চেষ্টা করি আলাদা আলাদাভাবে এনালাইসিস করার পরে সেইটা এনালাইসিস রিপোর্ট অনুযায়ী সেটার স্ট্রাকচার ডিজাইনটা করার জন্য সে বিষয়গুলোই হচ্ছে আসলে আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। আসলে সবচেয়ে আধুনিক যে সফটওয়্যার হলো ইটেল সফটওয়্যার, এটার মাধ্যমে হচ্ছে আমরা সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করি। নোটগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয় সবগুলো হচ্ছে আমরা সফটওয়্যারের মাধ্যমে করার পরে তারপরে মূলত হচ্ছে আপনাদেরকে আমরা আমাদের ডিজাইনটা কাঙ্ক্ষিত ডিজাইনটা সাবমিট করি, যাতে হচ্ছে আপনার ডিজাইনটা ইকোনমিক হয়। এই প্রজেক্টটা আমাদের পুরোপুরি অ্যানালাইসিস কমপ্লিট। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তারপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, এটা ফোর্থ ফ্লোর, এটা হচ্ছে রুফটপ। এবার মূলত হচ্ছে আমাদের দেখেন এখানে সবগুলা কলাম কিন্তু আমাদের পাস করছে, মানে যেটা কি হচ্ছে আমরা এখানে দেখেন সবগুলো আমাদের কলাম কিন্তু পাস করা আছে। হ্যাঁ, আর এই পাশে দেখেন কিছু এখানে আমাদের বিম কিছু ফেল আছে। এই টাইপসে অ্যানালাইসিস করার মূলত হচ্ছে অ্যানালাইসিস করার মাধ্যমে দেখা যায় যে কোন হচ্ছে কলামগুলো আমাদের যে রিএনফোর্সমেন্টগুলো আমরা দিতেছি সেগুলো হচ্ছে সঠিকভাবে দিতেছি কিনা। সেখানে ইকোনমিক ডিজাইন করার জন্য মূলত হচ্ছে এই টাইপস সফটওয়্যারটা ব্যবহার করা হয়। দেখা গেছে হচ্ছে আমরা যে রিএনফোর্সমেন্টগুলো এখানে আপনার একটা বিল্ডিংয়ের যে ধরুন লোড আছে, ডেড লোড আছে, লাইভ লোড আছে, উন্ড লোড আছে, আর্থওয়ার্ক লোড আছে, এই সবগুলো লোডের কম্বিনেশন করার পরেই কিন্তু হচ্ছে মূলত হচ্ছে ডিজাইনটা করা হয়। এখানে আমাদের সবগুলো লোড কিন্তু হচ্ছে ডিফাইন করা আছে এই মডেলটাতে। সবগুলো মডেল লোড ডিফাইন করার পরে তারপর হচ্ছে এটা আবার আর্থওয়ার্ক জোন কোন জোনের মধ্যে পড়ছে এই সবগুলো বিষয় কিন্তু মাথায় রেখে ডিজাইনগুলো করতে হয়। অ্যানালাইসিস করার পরে তারপর মূলত আপনাদেরকে দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি। এখানে দেখেন আপনার এটার অ্যানালাইসিস করলে মানে যেই ফায়দাটা হয় সেটা হলো যে আপনার বিল্ডিংয়ে আমরা এখানে দেখেন সব কোনো বিম কিংবা কলাম যদি ফেল করে সেটা হচ্ছে রেড কালার দেখায়, লাল কালার দেখায়। এটা দেখেন এখানে এই বিমটা ফেল করছে, এখানে হয়তো বা আপনার হচ্ছে রেইনফোর্সমেন্ট বাড়াইতে হবে, কিংবা হচ্ছে আমাদের এখানে বা আমাদের বিমের সেকশনটা বাড়াইতে হবে। এবং মূলত হচ্ছে প্রতিটা এই আধুনিক অ্যানালাইসিস এবং এই টাইপসের মাধ্যমে অ্যানালাইসিস করলে সেই বিষয়টা বুঝতে পারি যে আসলে এই বিমটা দেখেন এই বিমটাতে বেশি লোড আসছে, এর জন্য হয়তো বা। আর হচ্ছে এটা যদি আমি অ্যানালাইসিস না করতাম সেক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারতাম না। তো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা মূলত আপনাদের ছোট কিংবা বড় যে প্রজেক্টগুলাই হোক আমরা সবগুলো প্রজেক্ট চেষ্টা করি আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।